কুয়াকাটা ঘুরতে এসে ভীষণই ভালো লাগছে। হাজবেন্ডের সঙ্গে আলাদা করে টাইম স্পেন্ড করতে পারছি, সাথে সমুদ্রের তীরে হাঁটাহাঁটি ঘোরাঘুরি, পরিবেশটা খুবই সুন্দর। আজকে একটি বিশেষ দিনে বিশেষ মানুষের সঙ্গে তার সঙ্গ পেয়ে ভীষণ খুশি। বরিশাল থেকে আসছি আমরা। না, আমরা তো আসলে ফ্যামিলি, আমাদের মানে ওরকম কোনো কিছুই না, এমনি আজকে ছুটির দিন তার জন্য আসা আর কি। কেমন লাগছে, কি দেখলেন? হ্যাঁ, এই যে সমুদ্রই দেখলাম, আরও তো অনেক কিছু দেখার আছে, বাট সেখানে যা হবে না, কারণ আমাদের সময় খুব অল্প, কিছুক্ষণের মধ্যে আমরা চলে যাব এখান থেকে। আমরা এসেছি হচ্ছে কুষ্টিয়া থেকে কুয়াকাটা ঘুরতে এসেছি। আজকে 14 ফেব্রুয়ারি ভালোবাসা দিবস এবং একই সঙ্গে আমাদের ম্যারেজ ডে আজকে 5 বছর পূর্ণ হলো। সেই জন্য স্ত্রীকে নিয়ে ঘুরতে এসেছি, বেশ ভালো লাগছে। চারিদিকের পরিবেশ, সবাই একসঙ্গে ঘুরছি ফিরছি, কিছুটা সময় কাটাচ্ছি, এটা নিয়ে যথেষ্ট হ্যাপি আমরা। পয়লা ফাল্গুন আজকে, আর ভালোবাসা দিবস, এটা সবার জন্যই স্পেশাল। তো আমি আসছি আমার ওয়াইফকে নিয়ে, এটা স্পেশাল দিন আমাদের, ফার্স্ট আর কি এটা আসছি। খুবই ভালো লাগছে, অন্যরকম অনুভূতি, এটা আসলে বোঝানো যাবে না, খুবই ভালো। তো ভালোবাসাগুলো আসলে এভাবেই হয়, হয়তো কোনো দিন নিয়ে যদিও হয় না, তবুও উদযাপন তো দরকার হয়, তাই আসা। আজকের এই দিনটা বিশেষ দিন, কিন্তু এই জায়গাটা দেখার মতো। এখানে একটা আমার কাছে যেটা মনে হচ্ছে, বা সব পর্যটকদের কাছেই মনে হয় যে বীজটা অনেকটা অপরিচ্ছন্ন। বিশেষ দিনেও এখানে কোনো বিশেষ কোনো ব্যবস্থা নাই যে পর্যটকরা আসবে, তারা নিরবিচ্ছিন্নভাবে ঘুরবে। আমাদের সাথে বাচ্চারা আসছে, বাচ্চাদেরকে একটু ছেড়ে দেব, তাদেরকে একটা উন্মুক্ত পরিবেশ, সুন্দর একটা পরিবেশ নাই। পরিচ্ছন্নতার দিকটা খুবই নোংরা। এই দিকটা যদি কর্তৃপক্ষ আর একটু পর্যটন শিল্প হিসাবে আর একটু ডেভেলপ করার চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে আরও বেশি পর্যটন শিল্প উন্নত হবে এবং দেশ আরও সমৃদ্ধশালী হবে।